কোচবিহার জেলার মাথাভাঙ্গা 2 এর রুয়েরডাঙ্গা গ্রাম পঞ্চায়েত ভবনের সামনে ধর্নায় বসল প্রধান অশ্বিনী দেবসিংহ। দীর্ঘক্ষণ তার এই কর্মসূচি চলে। অভিযোগ, 11 দিন ধরে গ্রাম পঞ্চায়েত ভবন বন্ধ করে রেখেছে একদল দুষ্কৃতী। প্রধান গ্রাম পঞ্চায়েত ভবনের সামনে ধর্নায় বসলে সেখানে তৃণমূল কংগ্রেসের লোকজন জমায়েত হতে শুরু করে। খানিকটা বাকবিতণ্ডার সৃষ্টি হয়। প্রধান অশ্বিনী দেবসিংহর অভিযোগ, 11 দিন ধরে পঞ্চায়েত ভবন তালা বন্ধ করে রেখেছে। তাকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে অন্য দলে যোগদান করার জন্য, যদিও কোনো দলের নামে সরাসরি অভিযোগ করেননি তিনি। আশ্বাস দিল, কারণ আমি যে কাজটা করেছি এর জন্য ধন্যবাদ দিয়েছে, যে ওদের যে কাজটা করা হয়েছিল আশা করি আগামীকাল সেটা আজকে ওরা দেখা করে আসছেন। কারণ আমি সকালবেলা ধর্ণা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমার এই রুয়েরডাঙ্গা জিপিতে প্রায় 20,000-এর মতো জনসাধারণ, এদের অসুবিধা হচ্ছে, তাই এদের যাতে কাজ ভালোভাবে করতে পারে, পরিষেবা দিতে পারে, তার জন্য আমি যত তাড়াতাড়ি আমাদের অফিস খুলে দিতে পারে তত তাড়াতাড়ি ভালো। গ্রাম পঞ্চায়েতের ভিতরে যারা তালা লাগিয়েছে আপনাকে কি কোনোভাবে হুমকি দিয়েছিল অন্য দলে যোগদান করার জন্য? এ তো হুমকি, তো ওদের বক্তব্য হচ্ছে তুমি শুধু ভাই দলে এসে জানটা না, তোমার আর কিচ্ছু করা লাগবে না। কারা করেছে? কারা? তৃণমূলের যে সমস্ত নেতৃত্ব আছে তারা সবাই একই বক্তব্য। কিন্তু সকালে যারা উপস্থিত ছিল বলছে সাধারণ কর্মীরা তালা মেরেছে, এরকমটা তাদের দাবি, কি বলবেন? এখানে তৃণমূলের মানে ছোটো বড়ো থেকে শুরু করে সবাই, যেমন আমাদের ধরো আমাদের মণ্ডলের আমাদের যেমন সভাপতি থেকে শুরু করে, মানে ব্লক সভাপতি থেকে শুরু করে, স্বপন বর্মা থেকে শুরু করে, হ্যাঁ, এবং তৃণমূলের বিভিন্ন নেতৃত্বের একে বক্তব্য, তুমি ভালো মানুষ, তুমি তৃণমূলে যোগদান করো, কোনো অসুবিধা। আপনি কি দল বদল করবেন? আমি বলছেন না, আমার প্রাণ থাকতে আমি দল বদল করবো না, দল বদল করার আগে আমার মৃত্যু ভালো। এখন শেষ পর্যন্ত কি আশ্বাস পেলেন আপনারা? শেষ পর্যন্ত আশ্বাস, যেহেতু আমার অনশনে এরা বলল যে যাই হোক ভাই, আর আপনি অনশন করবেন না, আপনি যে সমস্ত দাবি করেছেন আমরা মেনে নিলাম। কারণ আমার দাবি ছিল যে আজকের মধ্যেই অফিস খুলে দিতে হবে, এবং আমি অফিসটাকে নিয়ে পরবর্তীতে অফিস খুলেছে। হ্যাঁ, তা আমার অনশনের পরে অফিস খোলানোর পরে আমি আমার অফিসটা মানে অফিসে দিয়ে তারপরে আমি কাজ করতে পেরেছেন। এখন বিকালে যে আসলো বিজেপি নেতৃত্বরা কি আশ্বাস দিয়েছে, কি বললো তারা? বিজেপি নেতৃত্ব আশ্বাস দিল, যেহেতু অশ্বিনীদা যে কাজটা করেছি ধন্যবাদ, হ্যাঁ, আমরা তার সাহসিকতা দেখছি, মানে আপনার পাশে থাকার আশ্বাস দিয়েছে। উনি বললেন যে আমরা যে কোনো সময়ের মধ্যে আমরা তোমার পাশে আছি, যখন তখন যেখানে কোথাও বিপদে পড়লে ফোন করলে আমরা চলে আসবো। সুসম্মানে আপনি যান, নাহলে আপনার কাছে ডেলিগেশন আসবে। আমি আবারও বলছি, আপনি নিরপেক্ষভাবে সবাইকে নিয়ে কাজ করেন, যে মানসিকতা আমাদের কথা দিয়েছিলেন, হ্যাঁ, কিন্তু কাজ তো হয় নাই। বলেন, আপনি ঠিক করেন আমার অফিস মিটিংয়ে, শোনেন না প্রধান, আরে যেটাই কাজ হলো, আমি প্রথম দুর্নীতি বলি লিস্টপিট, লিস্টপিট আপনার পঞ্চায়েত খুদ বলে যে লিস্টপিটে আমাদের নাম নেই, আমরা জানি না, আমাদের শুধু পঞ্চায়েতের সই করেছে, আপনার পঞ্চায়েতরা বলে, আমরা তো বিরোধী পঞ্চায়েত। আমি বিরোধী সহ নেতা হিসাবে আপনার বিরুদ্ধে মুভমেন্ট করার জায়গায় আমি করবো কি, আপনার নিজের লোকেরাই করবেন। লিস্টপিট সিঙ্গেল বাড়িতে 3 বাপ্পাটার নাম দিয়ে সিঙ্গেল বাড়িতে লিস্টপিট করে, এটা কি দুর্নীতি হয়নি? আপনি কি ফরওয়ার্ড করতে পারছেন? আপনি আপনার দলের নেতাকে ডাকছিলেন, আপনার দলের নেতা কি আসছিল অফিসে? আমি বসেছিলাম অফিসে, জবাব দিয়ে দেন। আমাদের কর্মীগুলো সার্টিফিকেট দিতে আছে, এটাকে বলে তপনদার সার্টিফিকেট না করে তপনদার। দেখেন, আপনি 2 দিন আমাদের টাইমটা দেন, আপনি নিরপেক্ষভাবে কাজ করবেন, অবশ্যই আপনি আমাদের কোনো ব্যাপার লোককে সার্টিফিকেট দেয় না, বিজেপি লোককে সার্টিফিকেট দেয়।